নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটা পনির আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা খুব সুন্দর তরকারি তোমাদেরকে করে দেখাবো। ভীষণ সুন্দর স্বাদের এই তরকারিটা হয়। তো আলুটাকে আমি কেটে নিয়েছি ডুমডুম করে, আর এই যে দেখো পনিরটাকে আমি ভেজে নিয়েছি। 300 গ্রাম পনির এনেছিল। তো রান্নাটা কিন্তু নিরামিষ, কিন্তু এত অপূর্ব খেতে হয়। দেখো, এই যে জিরে আর কয়েক টুকরো আদা, আর আমি এর সাথে পোস্ত দেব, দিয়ে কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটা আমি পেস্ট করে নেব, একটা মিহি মতো একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে এর সাথে একটু কাজু বাদামও দিতে পারো। তো কাজু বাদামটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি। এতে কিন্তু কাজু বাদাম দিলে আরও ভালো টেস্ট হবে। তো কাজু বাদামটা ছিল না, আর কি করা যাবে, তো আমি এমনিই করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, পনিরটাকে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি কিন্তু এবার আলুটাকেও ভেজে নেব। তো আলুটাকে কিন্তু মিডিয়াম মতো করে ভেজে নিয়ে, এই যে দেখো পেস্টটা কিন্তু হয়ে গিয়েছে। তো এর মধ্যে আদা দিয়েছি, জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পোস্ত দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর এই যে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে আমি এবার তুলে নিলাম। এইবার এর মধ্যে আমি মশলাগুলো এক এক করে অ্যাড করতে থাকবো। তো পনিরটা একটু কড়া করে ভেজেছি, এত কড়া করে তোমরা ভাজবে না, একটু হালকা করেই ভাজবে। তো পনির আমার দুই মেয়ে একটু কড়া করে ভাজলে ওরা বেশ পছন্দ করে, তো সেই জন্যই আমি ভেজেছি। তো এবারে আমি এর মধ্যেই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে দিয়ে দিলাম। তো 2টো তেজপাতা দিয়ে এবার আমি এর মধ্যে ওই যে বাটা মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো কী কী বেটেছিলাম তোমাদেরকে তো বললাম, আবারও বলছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা কয়েকটা, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিয়েছি, আর হচ্ছে পোস্ত দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এবার এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে, কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু একটু অল্পই দেব, 1 চামচ মতোই দেব, কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কার অনেকগুলো দিয়েছিলাম, 6টা-7টার মতো কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়েছিলাম। তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিলাম, 1 চামচ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যখনই মশলা থেকে তেলটা ছেড়ে উঠবে, তখনই আমি কিন্তু এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে লাগে। শাহী পনির তো মাঝে মধ্যেই করি, শাহী পনির, দুধ পনির, এটা কিন্তু একদম অন্য রকমের রান্না। তো তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো, যেমন গাজর, ফুলকপি, এগুলোও দেয়া যেতে পারে। তো আমি শুধু ক্যাপসিকাম দিয়েই করেছি, সব রকম দেয়া যেতে পারে, সব রকম সবজি দিয়ে করা যেতে পারে। একটু চিনি দিলাম এর মধ্যে, 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি, মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছিলো, একটু সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। বেশ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করে দিলাম। আলুটাকে অ্যাড করে দিয়ে এবার আলুটা তো ভাজাই ছিল, আমি মশলার সাথে এবার খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। তো আরও যদি সবজি তোমরা দিতে চাও, যেমন ফুলকপি, বিনস, গাজর, এইগুলো যদি দিতে চাও, সেগুলো আগে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি বেশি আর মানে সবজি দিইনি, শুধু আলু ক্যাপসিকাম দিয়েই করেছি। এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভাজা পনিরগুলো দিয়ে আর আলু ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিলাম। কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষাবো। ওভেনটাকে কিন্তু একদম আমি লো ফ্লেমে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি, দিয়ে কষিয়ে আমি এবার পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দেবো। দিয়ে এবার এর মধ্যে আমি লবণটাকেও দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো বন্ধুরা, জলটা আমি এরকমই দিলাম, কারণ এটা অল্প অল্প একটু গ্রেভি থাকবে, খুব বেশি ঝোলও হবে না, আর খুব বেশি মাখো মাখোও হবে না, গ্রেভি অল্প একটু থাকবে। তো সেই বুঝে আমি জলটা দিলাম, দিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো পনিরটা চাইলে তোমরা পরেও দিতে পারবে, যে মানে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেও দেয়া যায়। তো আমি একটু আগেই দিয়েছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি, মানে টেস্ট আরও ভালো হয়েছে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, আলুটা সেদ্ধ হওয়ার জন্য টাইম দিলাম। তো আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, আর পনির তো ভাঙে না, যে মাছ না যে গলে যাবে সেটাও না, খুবই সুন্দরভাবে পনিরটা ছিল। দেখো, গোটা গোটা পনির, গোটা গোটা আলু, সবই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই রান্নাটা বন্ধুরা এত সুন্দর লাগে, নিরামিষের দিনে খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যেই করি এই রান্নাটা, কিন্তু আমার দুই মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। ওরা বলে, মা যে এই যে তুমি শাহী পনির করো, দুধ পনির করো, তার থেকে কিন্তু এটা বেশি ভালো লাগে। তো
তো এই যে দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ক্যাপসিকাম পনির আলু দিয়ে একটা সুন্দর তরকারি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেবো আর 1 চামচ মতো ঘি অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে দেখো, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো আমি একটু শেষে ঘি দিয়েছিলাম, তো সেটা ভিডিও তোলা হয়নি, এবং গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। তো যেমনই সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। এটা কিন্তু এই তরকারিটা কিন্তু বাসন্তী পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু অপূর্ব সুন্দর খেতে লাগে। আমরা সাদা ভাত দিয়ে খেয়েছি, কিন্তু বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু দুর্ধর্ষ খেতে লাগে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো পাশে থেকো সবাই। তো কিছুদিন ধরে ভিডিও দেওয়া আমি সময় পাচ্ছিলাম না, তো বন্ধ করে দিয়েছিলাম। তো তখন আমার পুরো ড্যাশবোর্ড লাল হয়ে গিয়েছিল, এখন আবার সবুজ হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।